আমাদের সার্চিং অপারেশন চলছে। আমরা এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে। আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি, এবং এই কারণে ওনারা হয়তো সরতে পারেন নাই। বাট অনেকেই আমরা যখন আসছিলাম, আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা ফার্স্ট রেসপন্ডার, তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে আমরা এ পর্যন্ত 9টি লাশ পেয়েছি। তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে, এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি, যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে, সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনও অপসারণ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনও শেষ হয়নি। এখন পর্যন্ত আহত 1 জন এবং নিহত 9 জন। আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট, এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব।